আমি যে সময় বসে এই ভিডিওতে ভয়েস রেকর্ড করছি, ঠিক একই সময়ে আমার জানালার বাইরে দিয়ে ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই সময়ে আমার মনে পড়ে গেল আমার মাটিটা বেস ক্যাম্প ট্যুরের কথা। মাটিটার জন্য যেদিন রওনা করি সেদিন সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছিল। আমরা যারা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছিলাম তাদের জন্য যাত্রাটা খুব কঠিন ছিল, কেননা বসুন্ধরাতে একটু বৃষ্টি হলেই কাদা তো হয় বটেই, বৃষ্টির পরিমাণ বেশি থাকলে অনেক সময় রাস্তায় পানিও উঠে যায়। সেই মুহূর্তে ভোর 6টার সময় বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করা একটু ভোগান্তির তো বটেই। তবুও যাত্রার উত্তেজনায় আসলে সব কিছুই খুব হালকা হয়ে গিয়েছিল। বিশেষ করে বিমানবন্দরে যেয়ে যখন আমি আমার ছাত্রছাত্রীদেরকে দেখলাম, উত্তেজনার মাত্রা তখন শিখরে পৌঁছে গিয়েছিল। করুণাময়ের অসীম রহমতে আমরা সুস্থ শরীরে চট্টগ্রামে পৌঁছাই এবং সেখান থেকে আমরা মাটিটা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা করি। যদিও আমাদের ফ্লাইট কিছুটা বিলম্ব হয়েছিল বৃষ্টির কারণে, তবুও আসলে সবাই একসাথে থাকলে যেটা হয়, বোঝা যায় না আসলে সময়ের ক্লান্তিটা। তো মাটিটায় পৌঁছানোর পরে আসলে নানা রকম চমক আমাদের জন্য অপেক্ষা করছিল। আর শুধু প্রাকৃতিক সৌন্দর্যই না, ওদের খাবারও কিন্তু বেশ ভালো। আর ওদের ওখানে রাতের পরিবেশটাও আমার কাছে কিন্তু সুরিয়াল লেগেছে, কারণ এত সুন্দর ছোট 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 করে লণ্ঠন জ্বালিয়ে রাখা পুরো রিসোর্টটা জুড়ে দেখতে দারুণ মায়াবী লাগে রাতের বেলায়, বিশেষ করে হাঁটতে বের হলে। ওদের কিন্তু বিশাল একটা খাঁচাও আছে, যেখানে ওরা নানা প্রজাতির পাখি রেখেছে, বিশেষ করে ময়ূর। আমার খুব সম্ভবত যেটা মনে পড়ে, দুটো ময়ূর, মানে একটা ময়ূর আর একটা ময়ূরী ছিল ওখানটাতে। আমি একদম শিওর না, তবে আমার স্টুডেন্ট বলছিল যে তার কাছে মনে হচ্ছিল জায়গাটা এতগুলো পাখির জন্য একটু সংকীর্ণ। মাটিটার আমি বলবো বেস্ট পার্ট ওদের সুইমিং পুলটা। ওদের এমন একটা জায়গায় সুইমিং পুলটা বানিয়েছে এবং এমন একটা ধরনে বানিয়েছে যেটা আসলে কিছুটা থাইল্যান্ডের আদলে মিল পাওয়া যায়, যেভাবে ওরা তাদের রিসর্টগুলো ডিজাইন করে। আর ওদের কটেজগুলোও ছড়িয়ে ছিটিয়ে, খুব ঘন করে না, একটার সাথে আরেকটা গায়ে লাগানো না। এজন্য যেটা হয়, নীরবতা, নিশ্চুপতা এগুলো উপভোগ করা যায়, কারণ আশেপাশে খুব বেশি ক্রাউডেড থাকে না, আর প্রকৃতির সান্নিধ্য তো আছেই। অদ্ভুত 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 রকমের সৌন্দর্য ছিল এই সুন্দর বৃষ্টিটা। বৃষ্টি হলে আমার মনে হয় আসলে যে কোনো জায়গার সৌন্দর্য অনেক বেড়ে যায়। হ্যাঁ, ঢাকার কর্দমাক্ত রাস্তা বাদে, কিন্তু বৃষ্টি আসলে এত সুন্দর একটা জিনিস, এবং সেটা যদি হয় এরকম পাহাড়ি একটা জায়গায়, এটা আসলে আমার মনে হয় কপাল ভালো থাকলেই হয়। তবে হ্যাঁ, আমাদের একটু অসুবিধাতেও তো পড়তে হয়েছিল বটেই, কারণ যেহেতু আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটি প্ল্যান করে গিয়েছিলাম, বা মানে মাটিটা থেকেও আমাদেরকে যে প্ল্যান দেওয়া হয়েছিল সেটা হয়তো বৃষ্টি না হলে আরও সকাল থেকে আমরা শুরু করে আরও বেশি সময় ধরে করতে পারতাম, এবং হয়তো এক দুটো অ্যাক্টিভিটি আমরা বেশিও করতে পারতাম। মাটিটা আসলে আমাদের সব ধরনের অভিজ্ঞতা দেওয়ারই চেষ্টা করেছে, যেমন এই বনফায়ারটাও কিন্তু তারা আসলে বাদ রাখতে চায়নি, কিন্তু পরবর্তীতে আমাদের অনুরোধেই এটা 5 মিনিট পরে বন্ধ করে দিয়েছে তারা, কারণ প্রচণ্ড গরম ছিল। আমার ছাত্রছাত্রীরা আসলে এই গরমে বসে বনফায়ার করতে চায়নি। তো অ্যাক্টিভিটির আসলে কোনো শেষ নেই, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি খুব বেশি মানে
উত্তেজনার ছিল এবং সবচেয়ে বড় কথা আমার ছাত্রছাত্রীরা খুব উপভোগ করেছে প্রত্যেকটা অ্যাক্টিভিটি। শেষের সময়টুকুতে আমরা চলে যাই একটা সুবিধাবঞ্চিত স্কুলে। মাটিটার কাছেই ছিল, খুব সম্ভবত 30 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের যেতে, 30 মিনিটের কমই লেগেছিল। সেখানে আমরা যেয়ে সেখানকার বাচ্চাদের সাথে পরিচিত হই, ওদের সাথে কথা বলি, ভালো লাগে এবং আসলে একটা সুন্দর ছোঁয়া নিয়ে আমরা ফেরত আসি ঢাকাতে। বৃষ্টিতে মাটিটা অভিজ্ঞতা এতটুকুই। মাটিটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে। অনেক অনেক ধন্যবাদ।